হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল ফ্যাশন ম্যানিয়া 24x7 সকলকে স্বাগত। আজকে তোমাদের সাথে আমি প্রথম একটা লং ভিডিও শেয়ার করব। এটা হচ্ছে রেট্রো লুকের একটা মেকআপ টিউটোরিয়াল। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও, আর কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। আমি ফার্স্টেই ময়শ্চারাইজার লাগিয়ে স্কিনে প্রাইমার ইউজ করে নিয়েছিলাম। তারপরে আমি স্কিনটাকে আমার চোখের তলায় যেহেতু ডার্ক সার্কেল আছে তার জন্য একটা অরেঞ্জ কারেক্টার ইউজ করেছিলাম। ওটা হচ্ছে ক্রিম বেস। তো ওটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আফটার ব্লেন্ডিং আমি ইউজ করে নিয়েছি আমার স্কিন টোনের থেকে একটু লাইট শেডের একটা কন্ট্রোর, এটাও ক্রিম কন্ট্রোর। সেটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়ে আমি ব্যানানা পাউডারের সাহায্যে ভালো করে চোখের তলাটাকে বেকিং করে নিয়েছি। বেকিং করাটা হচ্ছে মেকআপের জন্য খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। বেকিং ভালো না হলে মেকআপটা খুব কেকি হয়ে যায়। আর মেকআপটাকে ভালো করে সেট করার জন্য আমি একবার মেকআপ ফিক্সার ইউজ করে নিয়েছি। এখানে আমি একটা ফেসেস কানাডার মেকআপ ফিক্সার ইউজ করে নিয়েছি। এরপরে চলে আসবো চোখের জন্য একটা আইব্রো পোমেড ইউজ করেছি। আমি আইব্রোটাকে প্রমিনেন্ট করে নিয়েছি। এরপরে বিউটি গ্লেজার আমি একটা আইশ্যাডো প্যালেট ইউজ করেছি। তার থেকে একটা স্কাই কালারের লাইট শেডের নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এরপরে ইনার কর্নার টু আউটার কর্নার পিঙ্ক শেড দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আফটার ব্লেন্ডিং আমি আউটার কর্নারে একটা ডিপ শেডের ব্লু কালারের আইশ্যাডো ইউজ করেছি। এরপর আমি ইউজ করেছি চারমেসির একটা আইশ্যাডো, সেটা হচ্ছে গ্লিটার আইশ্যাডো। এরপরে রেট্রো লুকের জন্য মেন যেটা দরকার সেটা হচ্ছে আইলাইনারটা খুব মোটা করে লাগিয়ে নিয়েছি। আমি ইউজ করেছি এখানে ল্যাকমি অ্যাবসোলিউটের একটা জেল লাইনার। এটা খুব ভালো। আর এখানে কাজলের পরিবর্তে আমি নিচেও লাইনার ইউজ করেছি, আর একটুখানি হোয়াইট কাজলও ইউজ করে নিয়েছি। এরপরে আসছি ফাউন্ডেশন। তার জন্য আমি ইউজ করেছি এখানে মেবিলাইনের ফাউন্ডেশন। আমার স্কিন টোনের সাথে ম্যাচ করে ভালো করে ব্লেন্ডিং করে নিয়েছি। এরপরে আমার টি জোনগুলোকে আর হাইলাইটেড পোর্শনগুলোকে ভালো করে হাইলাইট করার জন্য আবার একটু কন্ট্রোল করে নিলাম। এরপরে আছে পুরো মেকআপটা সেট করার পালাম। সেট করার জন্য আমি ভালো করে ব্যানানা পাউডার ইউজ করে নিয়েছি। এটা কিন্তু বারবার বলছি মেকআপের জন্য খুবই জরুরি। মেকআপ সেট করা হচ্ছে খুবই একটা বড় ব্যাপার। আর হচ্ছে সেট হয়ে যাওয়ার পরে আমি ইউজ করে নিয়েছিলাম মেকআপ ফিক্সার। এরপরে আমি লাগিয়ে নিয়েছি আমার পছন্দের একটা সুগারের ব্লাশ। আফটার ব্লাশ আবার একটু মেকআপ সেট করে নিলাম যাতে মেকআপটা খুব মেকআপটা সেট হয়ে যাওয়ার পর এরপরে আমি লিপ লাইনার ইউজ করে একটা লিপ প্যালেট ইউজ করেছি। এটা হচ্ছে ডেলেন্সের একটা লিপ প্যালেট, সেটা থেকে একটা ডিপ রেড শেডের লিপস্টিক আমি ইউজ করে নিয়েছি। সেটাকে ভালো করেও ব্লেন্ড করে নিয়েছি। এরপরে দেখে নাও আমার লুকটা কেমন লাগছে। এরপরে একটু গ্লজিনেসের জন্য আমি হাইলাইটার ইউজ করে নিয়েছি আমার টি জোনগুলোতে ভালো করে, যাতে মেকআপটা খুব বেশি গ্লজি লাগে। এরপরে রেডি হয়ে গেল। এবার দেখে নাও রেট্রো লুকটা। এবার পুরো ফাইনাল লুকটা তোমরা দেখে নাও। লুকটা যদি ভালো লেগে থাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না কেমন লাগে।